पहली बात ये हम लोगों का बैग नहीं है, आरपीएफ बोल रहे हैं ये बैग खोलने की। हुआ तो क्या होता, अब तो जाजपुर बड़ी तो आना चाहिए था ना। कितना बार बोला, कितना बार बोला है पता है? ये तो ये आपका रेस्क्यू 4 बार से 3 बार मैं बोला हूँ, ठीक है ना। और भी सब बोला है, फेंक दो बाहर, सब 6 जन को बुला कर बोलिए कुछ होगा तो तब क्या होगा, ड्रग्स होगा तो क्या होगा, हम लोग फंसेंगे ना। सारी उम्र में जो कर जब बड़े यारे Hey guys, good morning from Puri Sea Beach. Welcome to my channel It's Money. তো আজকের ভিডিওটার স্টার্টিংটাই শুরু করে দিয়েছি আমাদের পুরী সি বিচ দিয়ে। লাস্ট দিন তোমরা দেখেছিলে আমি নাইটের ডিনার কমপ্লিট করে বলেছিলাম যে সকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, আর সকালের শুরুটা আজকে করে দিয়েছি আমাদের পুরী সি বিচ দিয়ে, ঠিক আছে। লাস্ট দিনের জন্য চলে এসেছি একটু এনজয়মেন্ট, একটু রিফ্রেশমেন্ট নেওয়ার জন্য, বাস এটুকুই। সানগ্লাসটা ভালো লাগছে গাইস? নিচে কমেন্ট করো তাড়াতাড়ি করে একটা কমেন্ট করো কেমন লাগছে অবশ্যই বলবে। আর আজকে কি প্ল্যান প্রোগ্রাম হবে সেই বিষয়ে তোমাদেরকে একটু বলবো, কিন্তু সেটা এখন না, একটু পরে, কারণ তোমাদেরকে কিছু জিনিস আমার দেখানোর আছে, কিছু কথাও বলার আছে, সেই সব বলবো। চলো মিলবে না তড়কা মাছ আরে একটা না না তুমি তোমায় খুশি করে দিব গো। আরে মানুষ দরকার গো, খুশি কি হবে গো? কি মাছ এটা? আই ডোন্ট এটা উপর যা চিংড়ি এটা কি মাছ? পার্সে বক না, এটা বললো কি সাইড ঠিক না কি সব বলছে বুঝতে পারছি। সাইড না বলবে কি রকম কিছু একটা বল, চৌবাসা বলবে টুনার মতো দেখতে এটা দেখি তোল একটু মিষ্টি বল জাস্ট এটা কি গো? বক, এটাকে বলে বক মাছ। বক পয়সা এই পয়সা কি দিবে? এমনি যাও না তুমি, আমার মানুষ দরকার, পয়সা কি হবে? ফ্রিজে দিচ্ছ নাকি? কঙ্কড়া নাই তুই নিয়ে বিলে হ্যাঁ ভাই, কঙ্কড়া নাই, আজকে থেকে যাবো ফ্রিজে মাছ খাবো। চিংড়ি সোজা করে দাও সব। তো যেটা বলার ছিল এটাই, যে এখানে ভোরবেলা এলে তোমরা এরকমভাবে নৌকোর মধ্যে অনেকে মাছ বিক্রি করে, ঠিক আছে। তো সকালবেলা যদি তোমরা ভোরবেলা আসতে পারো তাহলে আরও বিভিন্ন রকমের মাছ তোমরা দেখতে পাবে। এটা তো দেখতে পাচ্ছ একটা ভিড় এরকম হয়ে আছে, এইরকম আরও অনেক জায়গায় এরকম দেখতে পাবে, সেটা সকালে আসতে হবে ভোরবেলা, ঠিক আছে। তো এটা কোন সাইড আমি একটু বলে দিই। এ দেখতে পাচ্ছ মিত্র ক্যাফে, এইটা হচ্ছে মিত্র ক্যাফে, ঠিক মিত্র ক্যাফের ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছ এখানে সব নৌকো সব এখানে এসে রাখা আছে, মানে এনারা অলরেডি ফিশিং করে এসে এখান থেকে চলে গেছেন। তো উনি যেমন এখানে ফিশিং করে হয়তো এসেছেন, এসে এখানে মাছগুলো বিক্রি করছেন, সেরকম এখানেও তোমরা পেতে পারো। তো গাইস এটাই বলার ছিল। তো আপাতত এখন সি বিচে ঘুরছি, সি বিচে একটু মজা নিচ্ছি, কারণ আজকে আমাদের লাস্ট ডে, আজকে আমাদের 8:30টায় ট্রেন। এখন ঘড়িতে বাজে 11টা বাজতে ঠিক 10 মিনিট, ঠিক আছে। তো ততক্ষণ আমরা কিছুক্ষণ এখানে একটু আড্ডা মারবো, গল্প করে তারপর আমরা হোটেলের দিকে যাব। রিজার্ভ করবো বলে রেখে দিয়েছি, রিজার্ভ করবে বলে রেখেছি। লবস্টার আমি জানি না, মিনি ভার্সন লবস্টার। জাস্ট না খুলে দিস ইজ লবস্টার, ছোট লবস্টার। দিস ইজ কাঁকড়া, ক্র্যাবস, মৃত কাঁকড়া। এর মধ্যে একটা জ্যান্ত মাছ আছে, মালটা কোথায় আছে? কাঁকড়া আছে একটা, জলে ছেড়ে দিয়ে এগুলোকে। তোর কোনটা জ্যান্ত আছে তোর? আরে এই যে সামনেটা, এই যে সামনেটা, এটা নড়েছে দে হাতে দে। এটা জ্যান্ত আছে গাইস, মালটা জ্যান্ত আছে। এই এতগুলো দেখছো, এদেরকে আমি ছাড়তে যাচ্ছি এখন। এখানে আরেকটা পড়ে আছে, এই দেখ, এটা কি জ্যান্ত? এই তো জ্যান্ত, এটাও জ্যান্ত।
চলো 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 ধর এরকম উল্টো করে পাগল নাকি? এটা নিয়ে যাবো হাতে করে, একটু রাখ না, এটা রাখ, এখানে রাখ, আমি নিচ্ছি। এই এটাও জানতে দেখ এই এই তুই পরপর করছিস কেন? তোকে ছাড়তে যাচ্ছি তো, তোকে পড়ে গেল আরে গাধা, তোকে ছাড়তে যাচ্ছি। হড় হড় গঙ্গে, হড় হড় গঙ্গে। এগুলোকে পানিতে ছাড়ুছি। সব বেঁচে যাবে মালগুলো, পানিতে ছাড়ুছি, বেসে বেসে যাউছু। বেসে বেসে যাচ্ছি। আচ্ছা আর একটা, এটা তো শিওর বাঁচবে যেটা। হ্যাঁ এটা তো কিন্তু ওকে একটু জল খাওয়াতে হবে, একটু জল নিয়ে যাই। কি রে ভাই, কি ভালোবাসে কাঁকড়াদেরকে, কি ভালোবাসে, কি ভালোবাসে কাঁকড়াদেরকে। দেখাচ্ছে অতি ভক্তি দেখাচ্ছে, বাড়িতে গিয়ে কাঁকড়ার ঝাল খাবে বাড়িতে গিয়ে। সত্যি মাইরি, সরি 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 তোল তোল। হাতে কামড়ে দিলে ভাই, এটা গ্লাস টাইপের কিছু হলে নিয়ে নিতাম। এই দিকে ভক্তি দেখাচ্ছে, বাড়িতে গিয়ে মাকে কি বলবে বলো তো? মা একটু কাঁকড়ার ঝাল বানাবে, আমি খাবো। মা একটু কাঁকড়ার ঝাল বানাবে, আমি খাবো। এখানে আমরা কাঁকড়া ধরছি গাইস, কাঁকড়া ধরছি না, কাঁকড়াকে বাঁচাচ্ছি রে, বাজাচ্ছি। চল চল ওইটাকে ছেড়ে দিই। হ্যাঁ ছেড়ে দিয়ে বন্ধুরা তাহলে একটু পরে আসছি, ঠিক আছে, টাটা। চলে এসেছিলাম মার্কেটিং এর দিকে, তো আমরা এখন যাচ্ছি খাজা কেনার জন্য। বাট আনফরচুনেটলি একটা কেস ঘটে গেছে, সেটা হচ্ছে যে আজকে নাকি মার্কেট পুরো বন্ধ। আমার চারিপাশটা হয়তো তুমি দেখে বুঝতেই পারছো, সব প্রত্যেকটা দোকান পর্যন্ত বন্ধ। মানে এবার কি করব বুঝতে পারছি না। আজকে আমাদের সন্ধ্যেবেলা ট্রেন আছে, বাট কোনো রকম খাজা টাজা কেউ কিছু কিনতে পারিনি। আমাকে সবাই বললো যে আজকে পুরো মার্কেটই বন্ধ, খোলা পাওয়ার কোনো চান্স নেই। তাও 0.1% আমি একটা হোপ নিয়ে যাচ্ছি, যদি বাই চান্স পেয়ে যাই। তখন যাচ্ছি, দেখা যাক খোলা থাকবে কি থাকবে না, এখনো বুঝতে পারছি না। এই যে গাইস অরিজিনাল নৃসিংহ সুইটস, আসল নৃসিংহ সুইটস বন্ধ গাইস। 0.00001% হোপটা এখন জিরোতে, শূন্য গোল্লাতে এসে ঠেকেছে। আর কি করা যায়, চলো রিটার্ন টু হোটেল। দাঁড়িয়ে থাকলে তো আর দেবে না। আজকে আমাদের ট্রেন ছিল, আজকে আমাদের সন্ধ্যাবেলা ট্রেন ছিল। হবে হবে হবে, কি বলো গো? ফ্যাক্টরি থেকে ঘুরে নিয়ে আসবে, ফ্রি? এই কি বলছো গো, দারুণ তো ব্যাপার তো। তাহলে ভগবান দেখেছে, ভগবান দেখেছে। 0.0001% এখন 100% কি হয়ে গেল? কি হলো জিনিসটা ঠিক বুঝলাম না। এই দাদার সাথে যাবো ভাই, কি হলো কি এটা, এটা কি হলো? ভগবান ভগবান, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এখন হঠাৎ করে বললো যে দাদা একদম মেন ফ্যাক্টরিতে নিয়ে যাবে, কিন্তু আলাদাই ব্যাপার ভাই। ওরা খুব মিস করলো তাহলে। ওই যে তো 0.1 চান্স, এই 1% চান্স, 0.1% চান্স আমাদের বাঁচি কিনা। তো আমরা চলে এসেছি গাইস আমাদের মেন ফ্যাক্টরি, মেন নৃসিংহ ফ্যাক্টরি শপ। তো বন্ধুরা এখানে আমাদের সব ডান হয়ে গেছে, সব কেনাকাটা হয়ে গেছে এখান থেকে। ঠিক আছে, তো একদম শপিং ডান, আমরা এসে গেছি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আসার জন্য খুব ভালো লাগলো। আমাদের শপিং ডান, এবার যাচ্ছি হোটেলের দিকে। ইয়ো, তো বন্ধুরা চলে এসেছি লাঞ্চ করে ডাইরেক্ট হোটেলে। আর হোটেলে এসেই নিজের ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট করে এই এখন বসে আছি। এখন ওয়েট করছি টাইম হওয়ার, কারণ আমাদেরকে 6:30টার সময় এখান থেকে বেরোতে হবে। আমাদের 8:15 ট্রেন আছে। শ্রমিক সে হাই,
এখানে সব ব্যাগপত্র আমাদের গোছানো গেছে। সরি, একটু মেস হয়ে আছে চারিদিকে। তো এই ছিল পুরো পুরী সিরিজ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তা না হলে আমি বুঝবো কি করে গাইস যে তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে না। তো অবশ্যই কমেন্ট করা খুব জরুরি। তার সাথে সাথে একটা লাইক করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা কোনো নতুন ভিডিওতে উইথ নিউ মাস্তি, উইথ নিউ মজা। ওকে, তো ঝাকাস ব্লগস এরকম দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? টাটা, গুড বাই, সি ইউ। Many minutes later. जय जगन्नाथ। Meanwhile, पहली बात ये हम लोगों का बैग नहीं है, आरपीएफ बोल रहे हैं ये बैग खोलने के लिए। सबके सामने में है, सबके सामने में क्या है क्या नहीं है आपका भी नॉलेज में रहना चाहिए ना। हम नहीं खुलेगा, এতটা তোমাদেরকে দেখালাম, এখন নিজেরা বুঝি। गोटे जूता अच्छी ब्लेजर लगता है। এবার তোমাদের কি কম লাগে তুমি ছেড়ে বলো। खोल इसको। इसको खोलो। हाँ, क्या नाम है बाबू तेरा? मेरा अर्जित है, अरजीत क्या? खंजा। अरजीत खंजा। उसको थोड़ा निकालिए, अरजीत खंजा। पता नहीं हम हाँ, बस। तीन बार बस और कुछ नहीं है था, खाली कपड़ा यूज कपड़ा। और ये वाला खोलिए, ब्लेजर। ठीक, করে দে করে দে। जूता है, जूता एक पे। हाँ रखो, चार्जर इसको रखिए। आप पूरी से देखे हैं ना? पूरी से देखे हैं, फोटो पर कंप्लेन किए, और यहाँ पर सब घोड़ा है बोलता। अब बम हुआ तो क्या होता? अब तो वो जाजपुर बाड़ी तो आना चाहिए था ना। कितना बार बोला? सुनिए, कितना बार बोला है पता है? ये तो चाहिए ये आपका रेस्क्यू 4 बार से 3 बार मैं बोला हूँ, ठीक है ना? और भी सब बोला है, फेंक दो बाहर। सब 6 जन को बुला कर बोल देंगे। आगे लेके कुछ होगा तो तब क्या होगा? ड्रग्स होगा तो क्या होगा? हम लोग फंसेंगे ना। कौन सा सीट नंबर में था? कोई बैठा B155 बोल B155। वो मुक्ता ने भागोगे नहीं। सारी उम्र में जो कर जा बड़े यारे। হে গাইস, কি হয়েছে ঘটনাটা আমি একটু বিস্তারিতভাবে বলি। তো পুরী থেকে আসার পথে আমাদের ট্রেনের টিকিট কনফার্ম হয়, যতজন আমরা গেছিলাম সবার আরএসি হয়। তো সেক্ষেত্রে আরএসি হওয়াতে বুঝতেই পারছো আমাদের অনেক লাগেজ পত্র ছিল। লোয়ার সিটের তলায় আমাদের লাগেজগুলো রাখার টাইমে আমরা একটি নীল রঙের সুটকেসটা দেখতে পাই, যেটা তোমরা ভিডিওতে দেখ। যথারীতি ওই সুটকেসটা গোটা বগির লোককে আমরা জিজ্ঞাসা করেছি যে এটা কার, কেউই বলতে পারে না যে এটা কার। তো যথারীতি আমরা একটু চিন্তিত হয়ে পড়ি যে কার এটা, আর আমাদের লাগেজও রাখতে পারছি না। তো সেই কারণে আমরা টিটিকে জানাই। তো টিটি আমাদেরকে কোনো রকম সহযোগিতা করে না, যার ফলে আমাদেরকে বাধ্যতামূলক আমাদেরকে হেল্পলাইনে কল করতে হয়। তো হেল্পলাইনে কল করার পর আমাদের ট্রেন ভদ্রকে মিনিমাম 25 থেকে 30 মিনিট ট্রেনটি দাঁড়িয়েছিল। আরপিএফরা আসেন, সেই ব্যাগটা যথারীতি তোমরা ভিডিওতে দেখলে খোলা হলো, ইনভেস্টিগেট করা হলো, 5-10 রকমের প্রশ্ন করা হলো, তারপর আমাদেরকে বিভিন্ন জায়গায় সাইন ফাইন করানো হলো। তো এই হচ্ছে মেন ঘটনা। তো এটা যদি টিটি হেল্প করতো কোনো রকম কোনো ঝামেলাই হতো না। সো হেল্পলাইনে কল করার মিনিমাম 5 মিনিটের মধ্যেই সব রকমের ঘটনা ঘটে। তো ভদ্রকে ট্রেন দাঁড়ায়, তারপর ওনারা আরপিএফরা আসেন, ইনভেস্টিগেট করেন, সুটকেস খোলা হয়, সুটকেসের মধ্যে কি ছিল না ছিল সব। তো টিটিকে সামনে রেখে ওনারা অনেক রকমের প্রশ্ন করেন। তারপর সেটা করার পর আমাদেরকে কয়েকটা ফর্ম টর্ম দেওয়া হয়, তারপর সেখানে সই স্বাক্ষর এসব করার পরে তারপর যথারীতি ট্রেনটা ছেড়ে দেওয়া হয়। তো এই হচ্ছে ঘটনা। তো এটা একটা মানে লাইফের এরকম ফার্স্ট ঘটনা, এরকম কোনোদিনই হয়নি। এটা আমাদের সবার পক্ষেরই, মানে আমরা যতজন গেছিলাম পুরীতে সবার জন্যই এটা একটা ফার্স্ট ঘটনা, এরকম কোনোদিনই ঘটেনি, ঠিক আছে? তো যাই হোক, এরকম একটা মানে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম আমরা। তো যাই হোক, এই ছিল ভিডিওর মূল উদ্দেশ্য। কি হয়েছিল না হয়েছিল তোমাদেরকে ডিটেলসে বললাম। ব্যাস এটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ।